আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু আমি আসছি দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার রাজাবাড়িহাট গোদাগাড়ি রাজশাহীতে। আমি আপনাদেরকে আগে অনেক সময় বলেছিলাম যে এখানে বছরে একবার বা দুইবার নিলাম হয় এবং এটাই বাংলাদেশের একমাত্র উন্নত জাতের শাহিওয়াল, সরকারি শাহিওয়াল জাতের গরু সংরক্ষণের একটা খামার এবং এখানে কিন্তু প্রতি বছর একবার কিংবা দুইবার নিলাম হয় এবং এই নিলামে কিছু পরিমাণ গরু কিন্তু বিক্রি হয়। তো আজকে হলো শনিবার, আজকে শনিবার কিন্তু গত বৃহস্পতিবারে এখানে কিন্তু ভাই একটা নিলাম হয়ে গেছে, অনেক বড় একটা নিলাম হয়ে গেছে। আমি জানতে পারি নাই, কারণ আমি ছিলাম না, আমি চট্টগ্রামে ছিলাম। আমি গতকাল শুক্রবার আসছি, আমি জানতে পারিনি আজকে আসছি, কিন্তু খামারের এই অবস্থা। তো আপনারা দেখেন এবার নিলামে অনেকগুলা গরু, উন্নত মানের গরু মূলত বিক্রি হয়েছে। আপনারা অনেকে ভাবেন যে নিলাম মানে হয়তো শুধু খারাপ গরু বিক্রি হয়, কোনো ভালো গরু হয়তো বিক্রি হয় না। ব্যাপারটা কিন্তু এমনটা না। নিলামে কিছু গরু অবশ্যই হয়তো খারাপ থাকে, কিছু গরু অবশ্যই ভালো থাকে, কিছু গরু মোটামুটি মাঝারি পর্যায়ে থাকে। তো এবার নিলামটা যদি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই, দেখেন এই যে এখানে এই যে প্রথমে একটা ছোট্ট একটা ষাঁড়, তারপর বড় একটা ষাঁড়, একটা গাভী, আরেকটা এখানে ষাঁড় আছে, ষাঁড়, আবারও গাভী, এখানে একটা এটা একটা বকনা, এটা একটা ছোট্ট একটা বকনা, এটাও গাভী, এটা একটা ষাঁড়, এটাও একটা গাভী, এটা বকনা বা গাভীও হতে পারে, এটা একটা ষাঁড়, এটা একটা গাভী, এখানে এই তিনটাই কিন্তু ষাঁড়। দেখেন কত উন্নত মানের, দেখেন এটা কিন্তু এখনো ছেড়ে দেওয়া আছে, কত উন্নত মানের। এবং এদিকেও যদি আমি দেখাই, গাভী, এদিকে কিন্তু ষাঁড়, খুবই সুন্দর আর কি। মানে টোটাল যে এবারের যে গাভীর যে বা ষাঁড়ের যে কালেকশনগুলো খুবই 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 সুন্দর। আমি যদি আরও পিছন থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানেও এই যে এটা একটা গাভী, এটা বকনা, খুবই সুন্দর একটা উন্নত মানের একটা বকনা। এটা কিন্তু একটা ষাঁড়, শুকনো ষাঁড়। এই ষাঁড়টাকে নিয়ে গিয়ে যদি পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া যায়, খাবার খাওয়ানো যায়, আশা করা যেত যে অনেক 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 ভালো একটা বেনিফিট দিত। এখানে দেখেন, এখানেও কিন্তু আছে এই যে ষাঁড়, ষাঁড়, এই যে একটা গাভী, দেখেন এর কিন্তু অলরেডি সম্ভবত হিটে আসছে, সম্ভবত হিটে আসছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন, এই যে, যদিও শুধু এটা দেখে হিট বোঝা যাবে না, গরুটাকে দাঁড়াতে হতো, আশা করা যায়। হ্যাঁ, এদিকে আসেন যদি আমি আরও দেখাই, এই যে এখানে একটা ষাঁড়, এটাও গাভী, ষাঁড়, ষাঁড়, গাভী, গাভী, এটাও গাভী, এবং এটা একটা বকনা, ছোট্ট একটা বকনা, এটাও কিন্তু একটা ষাঁড়, এবং এর পাশে যেটা আছে সেটাও একটা গাভী। তো এবার মাশাল্লাহ আপনারাই নিজেরাই বুঝতে পারবেন এবার গরুগুলার কোয়ালিটি কেমন ছিল, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এবং সে অনুযায়ী কিন্তু দাম কত হয়েছে আমি জানি না, কারণ আমি তথ্য এখনও পাইনি, হয়তো একটু পরে যাব। তা আমি আপনাদেরকে এখানে নিয়মটা বলে দিই। প্রথমে নিলামে অংশগ্রহণ করতে হলে যে প্রথমে 1,000 টাকা একটা ব্যাংক ড্রাফট করতে হয়, ব্যাংক ড্রাফট করে আগে লিপিবদ্ধ করতে হয় যে হ্যাঁ আপনি এটা করবেন। এরপর একটা নির্দিষ্ট পরিমাণ একটা জামানত এখানে জমা দিতে হয়, সম্ভবত 15,000 বা 20,000 মতো একটা জামানত জমা দিতে হয় যদি আপনি নিলামে বিট করেন আর কি। এই টাকাটা ফেরতযোগ্য, এটা আপনারা গরু কিনলেও এই টাকাটা ফেরত পাবেন, গরু না কিনলেও এই টাকাটা আপনারা ফেরত পাবেন, এটা নিয়ে সমস্যা নেই। এরপর গরুর একটা দাম হয়। গতবার যে নিয়মে ছিল যে প্রত্যেকটা গরুর একটা করে আইডি ছিল, যে এটা গ্রুপ এ বা গ্রুপ বি, গ্রুপ সি, এরকম করে অনেকগুলো গ্রুপ ছিল, এবং এই গ্রুপ অনুযায়ী গরুর কিন্তু একটা দাম ছিল। যে সর্বোচ্চ দাম দিয়েছে গরু কিন্তু তার, এবং এই দামের সাথে এক্সট্রা 25% ভ্যাট অ্যাড হয়। ধরেন আপনি গরু নিলেন 1 লাখ টাকায়, এখানে 25% ভ্যাট মানে 1,25,000 টাকা আপনাকে সরকারকে পে করতে হবে। এরপর কিন্তু এই গরুগুলা নিয়ে যেতে হবে। তো এই গরুগুলা যেহেতু বৃহস্পতিবারে কিনা হয়েছে বা কিনছে এরা নিলামে, এখনও এই গরুগুলো নিয়ে যায়নি, হয়তো আশা করা যায় আজকে বা আগামীকালের মধ্যে এখানের হয়তো সব গরু নিয়ে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদেরকে জানাতে পারি নাই, কারণ আমি ছিলাম না রাজশাহীতে, আমি চট্টগ্রামে ছিলাম। গতকাল শুক্রবার আমি রাজশাহীতে আসছি। তো মাশাল্লাহ এবারের গরুদের কোয়ালিটি খুব হাই ছিল, খুবই হাই ছিল, এবং এরকম কোয়ালিটির যদি আপনারা ষাঁড় কিংবা বকনা ইভেন গাভীগুলাও যদি নিয়ে যেতেন তাহলে কিন্তু খামার থেকে লাভবান হওয়া সম্ভব ছিল। তো আশা করা যায় আবার নিলাম হবে ঈদের আগে, কুরবানি ঈদের আগে, এবং আমি ইনশাল্লাহ তখন হয়তোবা আপনাদেরকে জানাতে পারবো
আপনারাও একটু এখানকার বিভিন্ন জনের সাথে যদি শাহিওয়াল নিয়ে আপনাদের যদি ইচ্ছে থাকে তাহলে এখানে এসে কোনো একটা কর্মচারীর নাম্বার নিয়ে যাবেন, নিয়ে গিয়ে 8 দিন বা 15 দিন বা 20 দিন পর পর একটা বার করে কল দিবেন যে ভাই আপনাদের নিলাম কবে, ওনাদের থেকে একটু শুনবেন যে নিলাম কবে, এবং ওনারা কিন্তু জানে যে এখানে নিলাম কবে হবে, মোটামুটি আপনাদের বলতে পারবে, এবং সে অনুযায়ী কিন্তু আপনারা এখানে এসে নিলামে অংশগ্রহণ করতে পারবেন। মাশাল্লাহ খুবই উন্নত জাতের ছিল। এই সারটার কথাই আপনারা কল্পনা করেন, একটু যদি দূর থেকে দেখাই, দেখেন কত উন্নত মানের একটা সার। যতখানি লম্বা, গায়ে মাংস কম, এটাই তো দরকার। বাসায় নিয়ে গিয়ে বেশি বেশি খাওয়াবেন, এরপর দেখবেন এটার মাংস ধরাই গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আবারও সরি বলছি, কারণ আমি আপনাদেরকে জানাতে পারিনি, আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এক্সট্রিমলি সরি, আমি পারি নাই আমার সীমাবদ্ধতার কারণে। আমার নিজের খুব খারাপ লাগছে, এখানে এসে দেখে খুবই খারাপ লাগছে। এবার অনেকগুলা উন্নত মানের গরু ছিল মাশাল্লাহ। দেখেন ওই সারটা এখনো খোলা দড়িতে আছে, দেখেন।